আমরা সকালবেলায় দেখতেই পাচ্ছ কি খাচ্ছি। চলে তো পেটাই পরোটা আছে ব্রেকফাস্টে, রসগোল্লা আছে দুটো, আর হচ্ছে গিয়ে সেই পাপড়ি আছে, হালুয়া আছে, ওই সব আছে। আর মা দেখতে পাচ্ছ সব পুরো পরিষ্কার করে মুছে নিয়েছে রুমগুলোকে। আমি উঠে দেখি তো মানে সব কাজ হয়ে গেছে মায়ের, ওভেন টোভেন সব ছাদে চলে গেছে, মানে এগুলোকে নিয়ে ধুবে বলে রূপগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছে, সব পরিষ্কার করে নিয়েছে। আমি উঠে দেখলাম, আমি শুধু জাস্ট ব্রাশ করলাম, করে এই রুমে এসে ছেলেদেরকে খেতে দিলাম। আর এই রুমের বিছানাটাও মা উঠিয়ে নিয়েছে, মা উঠিয়ে বাস পরিষ্কার করে সব চলে গেছে উপরে ছাদে বাসন টাসনগুলো ধুবে বলে। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। 7:30টার সময় সব কাজ কমপ্লিট, তাও আবার মা করেছে, আমাকে কোনো কিছুই করতে হয়নি। তো মা এতটাই মানে ছিল, আমার এতটাই ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। মা তো বাড়ি চলে গেল। তো এখানে যাবো এবারে ছাদে। কাপড়গুলো দেখেছো? কাপড়গুলো সব এই খাতাগুলো মাই রোদে দিয়েছে, এতগুলো কাপড় কাঁথা সব মা রোদে দিলে, মানে আমাকে কোনো কিছুই করতে দেয়নি মা। আর এখানে মা দেখতে পাচ্ছো বাসনগুলো ধুচ্ছে, এখানে বাসন মায়ের ধোয়া কমপ্লিট। আর এখানে সব কাপড়গুলো মানে সারের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে, কাপড়গুলো মা কাচবে বলে। তো চলো নিচে যাই এখন। বাসনগুলো সব মা ধুয়ে নিয়েছে, তো চলো নিচে যাই। এই ব্রাশ করলাম, তো বাসনগুলো তো মা তুলো সকালেই। আজকে সকালেও মা অনেক সকালে উঠে গেছে, সারপ্রাইজ দিচ্ছে আমার মাই কয়েকদিন, কালকে তার আগের দিন। তো আমাকে তো কোনো কিছু কাজই করতে হয়নি, কেননা মা আছে মা বাসন ধুয়ে নিচ্ছে, কাপড় কেচে নিচ্ছে। আমি যখন উঠে দেখি তখন ওই রুমের বিছানা ওঠানো হয়ে গেছে, এই রুমের বাসনগুলো সব ছাদে নিয়ে চলে গেছে। তার বাসন ধুয়ে নিয়েছে, কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছে নির্মাতে, কাপড়গুলো কাচবে মা। তো মা ওইদিকে এখন তারপরে আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম, তারপর ব্রাশ করলাম, করে নিচে এলাম। নিচে এসে আজকে আর চা খাইনি, আজকে নিয়ে এসেছিলো পেটাই পরোটা, আর কালকে যে নিয়ে এসেছিলাম একটু পাপড়ি টাপড়িগুলো মানে হালুয়া, ওইগুলো একটু একটু করে খেয়ে নিলাম। আর আজকে সব কাঁথা ব্ল্যাঙ্কেটগুলো সব মা রোদে দিয়েছে সকালে। তো উঠে ছাদে গিয়ে দেখি সবগুলোকে রোদে দিয়েছে। আমি তো কেচেছি কিছুদিন আগে, মা বললো কি কেচে দেবো, আমাদের না আজকে আর এখন আর কাচতে হবে, কেননা কিছুদিন আগেই তো আমি কেচেছি, ওইগুলো সব পরিষ্কারই আছে, মানে উঠিয়ে দেবো বলে। সব তো পরিষ্কার আছে, তোমাকে আর কাচতে হবে না। মা আর কাচলো না, তো মা আবার ছাদে গেছে, কাপড় কটা আছে কাপড়গুলো কেচে মা মেলে দিচ্ছে। আর আমরা চাটা খেলাম, খেয়ে রুমগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভাত বসাবো, চলো ভাতটা বসিয়ে দিই। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 8:22। এখন বাজে 8:22, অনেক সকালেই কাজকর্ম সব হয়ে গেছে। 8:22 এখন, বুঝতেই তো পারছো অনেক জলদি জলদি কাজ। আর মা ছিল আজকে বাড়িতে, তো তোমার দাদাভাই যখন চিকেন নিয়ে এসে, জানিয়ে চিকেন নিয়ে এসে চিকেন রান্না হবে। তারপর আমি চিকেনটা দিয়ে আদা রসুনটা মা তো মিক্সিতে পেস্ট করতে পারবে না, তো এই করে দিয়েই চলে গেছিলাম একটু ঘুমোতে। এতটাই ঘুম লাগছিল, এইমাত্র ঘুমিয়ে উঠলাম। তো ঘুমিয়ে উঠে দেখি মায়ের রান্না বান্না পুরো কমপ্লিট, বাসন টাসন ধুয়ে নিয়েছে। মা এখন ছাদে চান করছে, কাপড় কাচ্ছে, ছেলেদের যে চান করার কাপড় জামা বেরিয়েছিল, ওই জামা কাপড়গুলো মা ধুচ্ছে, আর মা নিজে চান করছে। আর আমি যাবো ছাদে চান করব। তো রান্না বান্না কী করেছে মা জানি না, চিকেন কষা করেছে আর ডাল, আর হচ্ছে আলু মাখা, ব্রেস্তার আলু মাখা করেছে। তো এইসব আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আর কথাই আছে না, মানে যে কথাই থাকে যে ঘোড়া দেখে খরা হয়ে যায়, মানে সেই হাল আজকে আমার সাথে হয়েছে, তাই না? অন্যান্য দিন রান্না করতে হয়, বাড়ির কাজ সব সামলাতে হয়, আর আজকে মা আছে বলে মানে এতটাই ঘুম লাগছিল, মানে কি বলবো, আর বলি একটু ঘুমিয়ে নিই, তারপরে কাজকর্ম সব করবো। তো ওই কারণে একটু ঘুমিয়ে গেছিলাম গিয়ে, তো এইমাত্র ঘুমিয়ে উঠলাম জানো তো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আর আজকে চিকেন কষা খাইছে, চলো একটু চিকেনটা দেখে নিই, তারপরে যাবো চান করে। চলো চান করে নিই। তো চান করে নিলাম, চান করে আর হচ্ছে এই কাপড়গুলো যে ছিল, মা তো আমার কাপড় কোনো কিছু ধুতে দেয়নি, মা নিজেই সব ধুয়ে নিয়েছে। আমার বড় ছেলে আমি যে চান করলাম,
ওইগুলো মা ধুয়েছে। তো চান করে এসে তো দুপুরের আমাদের লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে বসে আছি সব, মা আমরা করে সবাই গল্প করছি। সেই সময় তোমার দাদা ভাই নিয়ে এসেছে আইসক্রিম, কী বলে যে কর্নেটো না কী বলেন নাম, আর মনে নেই, ভুলে গেছি। তো ওইগুলো নিয়ে এসেছে এখন, তো ছোটো ছেলেকে দিয়েছি। আমরা সবাই এখন একটা একটা করে নিয়ে বসে গেছি খেতে। আর হচ্ছে কি ছোটো ছেলে বলছে আম্মাজি আরও একটা খাবো, জানো তো, বলি ঠান্ডা লেগে যাবে, এত খাওয়া যাবে না। তো যাই হোক, মা ছিল বলে মানে সব কিছু সামলিয়ে নিল, মেনটেন করে নিল। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, অনেক ভালো লাগলো। আর আজকে কি করবো বলো তো, আজকে সব রুমগুলোকে আজকে সব গোছাবো। ফ্রিজের অবস্থা দেখেছো, সেই দিনকে যে মেলা থেকে নিয়ে এসেছিলাম কিনে, তো ওইগুলো সব এখন এখানেই রেখে দিয়েছি, গোছাবার মতো আর সময় নেই। আর এটা অনলাইন থেকে নিয়েছি, আর এটা আজকেই দিয়ে গেছে। তো এটাকেও গোছাবো, ফ্রিজটাকে গোছাবো, কাপগুলোকে গোছাবো, টোস্ট নিয়ে এসেছি, টোস্টগুলোকে সব গোছাবো। ডাইনিংটার অবস্থা দেখেছো, ডাইনিংটা কেমন হয়ে আছে, ডাইনিংটা গোছাবো। আজকে এই রুমটাকে নতুন রূপে সাজাবো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। তো বন্ধুরা, আমার এই রুমটা নতুন রূপে সেজে উঠবে। আমার এই রুমটা এখন থাক, এখন থাক, এই তো খেলি একটা করে নিতেই হবে, তাই না? রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা তো ওই সাইডে ছিল, ডাইনিংটা তো এখানেই ছিল। আগে তো ওই সাইডে রেখেছিলাম, কেমন হয় না হয়। তো যেহেতু মানে ইলেকট্রিকের মানে এটা ছিল না, তো ওই কারণে ওই দিকে রাখতে হয়েছিল আমাকে। আর দেখতে পাচ্ছ ডাইনিংয়ের ওপরে সব যত সব কাচের সামানগুলো নামিয়েছি, ওগুলো সব মুছা হবে, প্রচুর ধুলো পড়েছে। আর ওই জানলাটাও মানে পরিষ্কার করবো, ওই তাকটা পরিষ্কার করব, সব মুছে নিচ্ছি। ডাইনিংটাকে মুছে নিচ্ছি এখন, মানে ডাইনিংয়ে যে সব এইগুলো ছিল, তো ডাইনিংয়ের এইগুলো সব নামিয়েছিলাম। তারপর ওইটা মুছলাম, মোছার পর তারপর দস্তরখান দিয়ে দিচ্ছি, এর উপরে আরেকটা দিয়ে দেবো দস্তরখান। তো ভালো করে সাজিয়ে নিচ্ছি। বললামই তো এই রুমটাকে আজকে নতুন রূপে রূপ দেবো, নতুন রূপে সেজে উঠবে আমার এই ডাইনিং রুমটা, তাই না? তো সাজালাম। তো আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট। আর এখন বাজে কটা বলো তো, ওই 3টের মতো। মা রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে। ছোট ছেলে যাচ্ছে মায়ের সাথে। মা তো অনেক রকমই বাহানা দিল, চলো ওখানে মেলা হচ্ছে, এটা কিনে দেবো সেটা কিনে দেবো। তো মা চলে গেল বাড়ি, তার সাথে ছোট ছেলে, ভাইয়ের মেয়ে সবাই চলে গেল। আমাকে একা রেখে মা চলে গেল। মা আমাকে আমার সংসার আমার হাতে সঁপে দিয়ে চলে গেল বাড়ি এখন, ছোট ছেলেকে নিয়ে। আমাকে আমার সংসার সব সামলাতে হবে, তাই না? তো সব যে কাঁথাগুলো রোদে দিয়েছিল মা, সব তো উঠিয়ে নিয়ে নিয়ে এসে রেখেছিলো। তো আমি ওইগুলোকে এখন গোছাবো, গোছিয়ে বাংকারটাকে আজকে পরিষ্কার করবো, জানো তো। বাংকারটাকে, ওই রুমটাকে পরিষ্কার করবো। আজকে অনেকটাই কাজ আছে। তো চলো এইগুলোকে বাংকারে সব উঠিয়ে নিই। তো সব কাঁথাগুলো দেখতে পাচ্ছ এখানে সব মানে গুছিয়ে নিয়েছি, বাংকারে ওঠাবার পালা। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সকাল থেকে মানে ওই রুমটা পরিষ্কার করতে করতে সারাটা দিন আজকে কেটে গেল। রান্নাবান্না তো আমি তো করিনি আজকে, মানে রান্নাবান্না করেছিল তো মা ছিল, এতটাই হেল্প করছিল যে বলে বোঝাতে পারবো না। মা ছিল, মা রান্নাবান্না, কাপড় কাচা থেকে বাসন ধোয়া থেকে সব কিছু মা সামলিয়ে নিচ্ছিল। আর আজকে আমাকে এত পরিমাণে ঘুম লাগছিল দুপুরটাতে, মানে ওই 11:30, 10:30, 11টা এরকমভাবে। তো তোমার দাদাভাই গেছিলো চিকেন নিতে, আর মা তো মিক্সিতে তো মানে আদা রসুন পেস্ট করতে পারবে না। তো ওই কারণে আমি মিক্সিতে শুধু আদা রসুনটা জাস্ট পেস্ট করেছিলাম, করে দিয়ে একটু ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে উঠলাম কটায় বলো তো? তো ঘুমিয়ে উঠলাম বেশি না, আমি আধ ঘন্টা 1 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম। তো ওটাই অনেকটাই রেস্ট পাওয়া গেল, তাই না? বেশ ভালো লাগলো, মনটাও ফ্রি হলো। তো উঠলাম, উঠে চান করলাম, চান করে তারপরে ভাত খেলাম। ভাত খেয়ে রুমটাকে গোছাতে লেগেছিলাম আজকে। ওই রুমটা এমন অবস্থা হয়েছিল, প্রচুর কেমন এলোমেলো সব হয়েছিল। তো রুমটা ওই জন্য পরিষ্কার করলাম ওই রুমটাকে। তো ওই রুমটাকে পরিষ্কার করলাম। শুধু পরিষ্কার করা তো আর মুখের কথা না, মানে কত কি ছিল বলো। এত সব মনে করো কাচের আর কাচের সামানগুলোকে সাবধানে তো গোছাতে হবেই। আর না হলে তো একটু যদি হাত থেকে পড়ে যাওয়া মানে ব্যাস সেই জিনিসটা তুমি আর পাবে না। তো ওই কারণেই মানে কাচের সামানগুলো তো সব মানে একবারে স্লো মোশনে কাজ করলাম, মানে কাচের যেসব সামানগুলো ছিল। তো এগুলোকে ভালো করে পরিষ্কার মুছলাম, মানে ধুয়ে ধুলো পড়ে গেছিলো। তো পরিষ্কারই তো সব উঠোনো ছিল সব, ওইগুলো আসলে ধুলো পড়ে গেছিলো। তো ওই কারণে মানে একটা পরিষ্কার কাপড় ছিল নিয়ে, সুতির পরিষ্কার কাপড় নিয়ে তো ওটাকে মুছলাম। মুছিয়ে সব ওইগুলোকে ওইখানে যেখানে জিনিস সেখানে রাখলাম। তো ওইগুলোকে গুছালাম, গুছিয়ে রেখে দিয়ে তারপরে তখন কটা বাজে, তখন বাজে ওই 3টে, 3:30 বাজবে এইরকম।
আর মা ভাত খাওয়ার পর মা তো বাসনগুলো ধুয়ে নিল, ধুয়ে তারপর মা আজকে বাড়ি চলে গেল। তো আর ছোটো ছেলে গেছে, ছোটো ছেলে যাবে না বলছিল, মা বলছে ওখানে তো আছে, ওখানে অনেক কিছু কিনে দেবো তোকে, তুই যদি যাস ওখানে। তো মা অনেক কিছু বলার পর যাবে না করছিল। যা হোক, তো মানে ওখানে তো গিয়েছে, মা অনেক কিছু বলার পরে অনেক কিছু কিনে দেবো, গাড়ি কিনে দেবো, খেলনা কিনে দেবো, এটা কিনে দেবো, কত রকম নানা রকমের বাহানা করে মা ওকে নিয়ে গেছে আজকে। তো মা নিয়ে গেছে, আর আমি এত সব আজকে মা ছিল বলে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে, কেননা আমাকে অনেকটাই কাজ করতে হলো না, আজকে মা সব সামনে নিয়েছে, যেমন রান্না বান্না। আর এতগুলো যে কাঁথা দেখেছিলি, কাঁথাগুলো সব মা রোদে দিয়েছিল, তারপরে মা সব উঠিয়ে নিয়ে এসে রেখেছিল। আমি এগুলো ওই কাঁথা কাপড়গুলো সব গোছালাম। আর কালকে যে একটু মেলা চলে গেছিলাম, তো মেলা থেকে তো কাপ নিয়ে এসেছিলাম। তো আমরা যে মেলা যাব, কাপ না কিনলে কি হয় বলো তো, কোনো জিনিস কিনি না কিনি, কাপ তো কিনবই, তাই না? তো কাপ নিয়ে এসেছিলাম, ওই কাপগুলোকেই গোছালাম। তো কাপ নিয়েছিলাম, কাপগুলোকে সব গোছালাম। আর ওই রুমে অনেক ধুলো পড়ে গেছিলো, কাচের সব মানে সামানগুলো, কাপ প্লেট, ওইগুলোকে সব মানে স্লো মোশনে কাজ করলাম, প্রচুর স্লো মোশন করেছি। কেন বলো তো, কাচের জিনিস তো বুঝতেই পারছো, প্রচুর সাবধানে। ডাইনিংটা তো এখানেই ছিল, কিন্তু এই সাইডটাই করেছিলাম, এইখানটাতে। আর হচ্ছে গিয়ে ফ্রিজের প্লাগটা তো ওইখানে করা নেই, ওই কারণে ফ্রিজটাকে আবার ওই সাইডে করলাম, ডাইনিংটাকে এখানেই রাখলাম। আজকে সব মানে কিচেন রুমটাকেও পরিষ্কার করব, তো আজকে আর পারলাম না, মানে দুটো রুম পরিষ্কার করতে করতে। আর এই যে কৌটোটা দেখেছো, এই কৌটোটাতে রাখা হবে মানে মশলার কৌটোগুলো সব কেমন হয়ে গেছে, অনেক দিনের কৌটোগুলো, তো ওই কারণে ওইগুলো সব মশলা রাখা হবে। তো দেখা যায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে ছাদে গেছিলাম একটু দরজা দিতে, সিঁড়ির দরজাটা, সিঁড়ির দরজা লাগাতে গিয়ে পুরো ভিজে গেলাম। কত আওয়াজ দেখছো বৃষ্টি, টপ টপ টুপ টপ, বড় বড় ফোঁটা। একটু তো চিকেন কষা আছে, মাঝে রান্না করছিল মায়ের হাতে চিকেন কষা, আমাকে তো অসাধারণ লেগেছে। আর একটু এখন আলু ভাজা করবো, সেই জন্য আলু বানালাম, আলু ভাজা বসিয়ে দিলাম। ভাত এদিকে আলু ভাজা বসিয়ে দিলাম, আর চিকেন কষা। আজকে রাত্রে তেমন কোনো কিছু রান্না বান্না নেই রাত্রে। আজকে রুমগুলোকে নতুন রূপে মানে গুছিয়ে নিলাম, রাতের চালে। তো আমার রুমটার ফাইনাল লুক দেখো, এত মানে নতুন রূপে সাজালাম রুমটাকে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই এন্ড করলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, তো সবাই ভালো থেকো, বৃষ্টির মধ্যে সাবধানে থেকো। গুড নাইট।